তো বন্ধুরা আপনি যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে থাকেন তো সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাদের জন্য নর্মাল অ্যাকাউন্ট হয়ে থাকে। তো সেই অ্যাকাউন্টটাতে আপনি প্রতিনিয়ত ফটোস ভিডিও যদি আপলোড করে থাকেন তো সেগুলো কিন্তু কোনো ভিউজ আসবে না, কারণ ইনস্টাগ্রাম যে আপনার অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আপনাদের কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট করা হয় নাই। তো আজকের ভিডিওতে আপনাদের বলে দেবো আপনি একটা নর্মাল অ্যাকাউন্ট কীরকম করে প্রফেশনাল বানাইতে পারবেন এবং সেখানে ক্যাটাগরি কীরকম করে চুজ করতে পারবেন সম্পূর্ণ বলে দেবো। তো আজকের ভিডিওতে আপনাদের প্রফেশনাল অ্যাকাউন্ট কিন্তু আমরা কিন্তু আগের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটাতে কিন্তু চলে যাব। তো এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা কিন্তু একটা প্রফেশনাল অ্যাকাউন্টে কিন্তু কনভার্ট করবো বা এই প্রফেশনাল অ্যাকাউন্ট বানাবো। তো ওই প্রফেশনাল অ্যাকাউন্ট বানার জন্য সিম্পল আমরা কিন্তু এখানে ক্লিক করে দেবো কর্নারে। তো কর্নারে ক্লিক করে দেবো না, দেখো এখানে কিন্তু আমার যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু একটা নর্মাল অ্যাকাউন্ট, তো এটা কিন্তু আমরা প্রফেশনাল বানাবো। তো বন্ধু দেখো এখানে কিন্তু যদি প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে থাকে তো আমাদের এখানে কিন্তু একটা প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশান আসবে। তো বন্ধু দেখো এই যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু আমরা কিন্তু প্রফেশনাল বানাবো। প্রফেশনাল বানার জন্য 3 লাইনে ক্লিক করে দেবো, তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেবো না, তারপর স্ক্রল করবো, স্ক্রল করে দেবো না, তারপর এখানে কিন্তু একটা অপশান আপনি স্ক্রল করতে পেয়ে যাবেন। দেখো বন্ধুরা এক্সচেঞ্জ টুলস নামে বন্ধুরা যে অপশানটা আছে বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবো বন্ধুরা সুইট টু বন্ধুরা প্রফেশনাল অ্যাকাউন্ট। তো সিম্পলি আমরা প্রথমেটাতে ক্লিক করে দেবো। তো প্রথমেটাতে ক্লিক করে দেবো না, তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায়। তো তারপরে এখানে কন্টিনিউ বাটনটা আমরা ক্লিক করে দেবো, তারপরে আবার কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দেবো, আবার কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেবো। তো বন্ধুরা এখানে কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখো এটা কি আপনাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে হয়তো আপনি রিলস ভিডিও আপলোড করেন বা ভিডিওস যাতে ফটো আপলোড করেন যে কোনো আপনি করেন, তো সেখানে যদি আপনাদের ক্যাটাগরিটা চুজ করা না হয় তো আপনাদের ভিডিওস ফটোস কিন্তু কমেন্ট আসবে না এবং লাইকও আসবে না, ভিউসও আসবে না। তো তার জন্য এখানে কিন্তু আপনাদের একটা ক্যাটাগরি চুজ করতে হবে। তো আপনি যদি প্রতিনিয়ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি যদি কমেডি আপলোড করেন, কমেডি ভিডিও, তো সেই কমেডি ভিডিও এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনি এডুকেশন আপলোড করলে এডুকেশন দিতে হবে। আপনি যদি একটা ফটো এডিটার হয়ে থাকেন তো ফটো এডিটার এখানে দিতে হবে। তো এখানে ফটো এডিটার হলে ফটো এডিটার দেবেন। তো আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরিটা আপনি এখানে সঠিক মতো কিন্তু চুজ করবেন, না হলে আদার্স অন্য ক্যাটাগরি চুজ করে আপনি অন্য ভিডিও আপলোড করলে কিন্তু আপনাদের ভিউজ আসবে না। তো আমি কিন্তু একটা এডিটর, তার জন্য কিন্তু আমি এখানে একটা কিন্তু ক্যাটাগরি চুজ করছি সেটা এডিটর। তারপরে এখানে এডিটর দিয়ে আমি কিন্তু তারপরে এখানে কিন্তু এই যে উপরে যে অপশানটা আছে এটা কিন্তু অন করে দেবো। অন করে দেবো না, তারপর এখানে ডান নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো। তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবো বন্ধুরা। তো ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করে দেবো না, তারপর আপনাদের এখানে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায়। তো এখানে অল্প একটু ওয়েটিং নেবে, ওয়েটিং নেওয়ার পর বন্ধুরা তারপর আপনাদের যে নেক্সট পেজটা আছে সেটা থেকে কিন্তু নিয়ে চলে আসবে। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে আসে। তো বন্ধুরা দেখো আপনাদের যে পেজটা আছে আপনি যদি বিজনেস করতে চান তো আপনি তো প্রথমেটাতে সিলেক্ট করবেন। আর আপনি যদি ক্রিয়েটার হয়ে থাকেন তো আপনি যদি সেখানে প্রতিনিয়ত ভিডিওস আপলোড করেন, নিজের ভিডিও বা আপনাদের আপনি কোনো রিলস ভিডিও বা আপনাদের কিন্তু আপলোড করেন তো আপনি কিন্তু নিচেরটাতে সিলেক্ট করবেন। তো আপনাদের বেশিরভাগই কিন্তু ক্রিয়েটার, তো তার জন্য নিচেরটাতে ক্লিক করে দেবেন। নিচেরটাতে ক্লিক করে দেবেন না, নেক্সট বাটনতে ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনতে ক্লিক করে দেবেন না, তারপর আপনাদের পাশে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে এসেছে। তো দেখো এখানে কিন্তু আমাদের কিন্তু নেক্সট বাটনে যে আছে সেটা কিন্তু চলে এসেছে। তো এখানে আমরা নেক্সট বাটনটা ক্লিক করে দেবো। তো নেক্সট বাটনটা ক্লিক করে দেবেন না, তারপরে এখান থেকে আপনি স্ক্রল করে দেখতে পারেন। তো আপনাদের এখানে কিন্তু আপনি কিন্তু যে ইয়েটা আছে এটা কিন্তু আপনি চেক করতে পারেন, আপনাদের বায়োটা আছে বা আপনাদের ইনস্টাগ্রাম যে পেজটা আছে সেই পেজটা আপনি কিন্তু আবার লিখতে পারেন। তো লেখার জন্য আমি কিন্তু এগুলো করবো না, তারপর আপনি এখান থেকে কিন্তু ইয়েগুলো দেখতে পারবেন, সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। তো দেখার পর বন্ধুরা তারপর আপনি এখান থেকে কিন্তু প্লাস এখানে ক্লিক করে আপনি কিন্তু পোস্ট করতে পারেন, ভিডিওস কিন্তু আপনি আপলোড করতে পারেন, সম্পূর্ণ আপনি এখান থেকে করতে পারেন। তো এগুলো কিন্তু আমরা না করবো, আমরা কিন্তু এখানে ডাইরেক্ট কিন্তু আমরা করে দেবো। তো এখানে ক্লিক করে দেবো না, তারপর আমরা কিন্তু এখানে কিন্তু সেভেতে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেবো না, আমরা কিন্তু ব্যাগে আসবো। ব্যাগে আসার পর বন্ধুরা এখন দেখবো আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু প্রফেশনাল হচ্ছে কিনা সেটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। তো আমরা এখান থেকে চলে যাবো, তারপর ইনস্টাগ্রাম যে আপনাদের অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাবো। তো বন্ধুরা এখানে যাওয়ার পর বন্ধুরা তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায়। তারপর এখানে কর্নারে ক্লিক করে দেবো। তো কর্নারে ক্লিক করে দেবো দেখো প্রফেশনাল যে ড্যাশবোর্ড যে অপশানটা আছে এটা কিন্তু চলে আসে। প্রফেশনাল ড্যাশবোর্ড নামে আমার অপশানটা কিন্তু চলে যায়। আমি যদি এখন ভিডিওস ফটোস আপলোড করি সেগুলো কিন্তু আমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবো এবং সেখান থেকে আমরা কত কী আমার চলছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে কত ভিউজ আসলো সম্পূর্ণ কিন্তু এখানে দেখতে পারবো। এখানে যখনই প্রফেশনাল ড্যাশবোর্ডেতে আপনাদের রিচ বাড়বে তখনই কিন্তু আপনাদের ভিডিওসে কিন্তু ফটোসে লাইক বাড়বে, সম্পূর্ণ কিন্তু বাড়বে। তো আপনাদের ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। আর যারা এখনও প্রফেশনাল ড্যাশবোর্ড এখনও চালু করেন নাই বা আপনাদের কিন্তু করেন নাই তো এখনও করে নেবেন, না হলে কিন্তু আপনাদের ভিডিওস ফটোসে কিন্তু কোনো দিনও লাইক এবং কমেন্ট বা আপনাদের ভিউসও কিন্তু আসবে না। তো এটা কিন্তু আমার একটা নিউ আইডি, তার জন্য আমি কিন্তু এগুলো করলাম। তো আপনাদের নিউ যদি আইডি হয়ে থাকে বা আগের আইডি হয়ে থাকে তো আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনি অবশ্যই চালু করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তবে বাই বন্ধুরা যারা নিউ হয়েছে